আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না। আয়োজনটা কিসের এটাও জানেন। হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, ওনার ওনার জন্যই আয়োজন। আল্লাহ বেশি কিছু চাবো না। যাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাওয়া ছাড়াই তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, যাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়। আমিন। 5 দিনের আয়োজনটা যেন কবুল হয়। আমিন। আয়োজকরা যেন কবুল হয়। এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়। আমিন। বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আমিন। বিশেষ করে রাজুরের মানুষরা মাটিতেও যেন কবুল হয়। আমিন। রাজুরের মানুষগুলা যেন কবুল হয়। আমিন। নারী পুরুষ যেন কবুল হয়। আমিন। যুবক বৃদ্ধ যেন কবুল হয়। ছোট বড় যেন কবুল হয়। আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে কবুল করেন। আমিন। আয় আল্লাহ, এই আল্লাহওয়ালার আয়োজন থেকে যদি কবুলিয়ত না পাই তো কোথায় পাবো? তাফসীরুল কোরআন মাহফিল থেকে যদি কবুলিয়ত না পাই তো আর কোথায় পাবো? এতগুলা লোক নিয়ে হাত তোলার পরেও যদি কবুলিয়ত না পাই তো আর কখন পাবো? এই সময় আপনি ডাকতেছেন, এখন আপনি ডাকতেছেন, এই সময় যদি কবুলিয়ত না পাই তো কোথায় পাবো? এই রাত্রে যদি না পাই, আজকে শুক্রবারের রাত্র, ঈদের রাত্র, এই রাত্রে যদি কবুলিয়ত না পাই তো কখন পাবো? মালিক, এই যুবকদেরকে নিয়ে চাইতেছি, যারা এখন থাকার কথা ছিল কোথায়? হয়তো টেলিভিশনের সামনে, না হয় মোবাইল নিয়ে, না হয় গুগলের ভিতরে, না হয় ইন্টারনেটের সাথে সংযুক্ত, না হয় ফেসবুকে, আর কোথায় বসে আছে? এদেরকে নিয়ে হাত তুললাম, তারপরে যদি কবুলিয়ত না পাই, মনে হয় অন্তরালে মামুনও হাত উঠায় বসা। যাদের খাওয়া হালাল, পোশাক হালাল, বাসস্থান হালাল, এদেরকে নিয়ে হাত তোলার পরেও যদি না পাই না কবুলিয়ত, সেটা কখন পাবো? এরকম বঞ্চিত আমাদেরকে করেন না। আজকে কবুলিয়ত দিয়া দেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। কবুলিয়ত ছাড়া আর কিছু চাই না। আল্লাহ এই যুবকদের কবুলিয়ত নসিব করেন, এদেরকে জান্নাতি যুবক বানায়। আল্লাহ আমাদেরকে দিনদার বানায়, আমাদের জীবনটাকে গড়ার ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। পেরেশানি থাকলে পেরেশান থাকলে পেরেশানি দূর করে দেন, প্রয়োজন থাকলে দেন, অসুস্থ থাকলে সেপায় কামেলা আজেলা দায়মা মুস্তামেলা নসিব করেন। যারা জটিল রোগে আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেনের স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, কোন গোপন রোগ হোক যেটা কাউকে বলতে পারে না, আল্লাহ সেপায় কামেলা আজেলা দায়মা মুস্তামেলা নসিব করেন। আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাটির নিচে যারা সারিত আছে, বিশেষ করে রাজরের মাটির নিচে, বিশেষ করে প্রভাবের আত্মীয় স্বজন, বিশেষভাবে আমাদের মা বাবা, উম্মতে মুহাম্মদী, জিন হোক আর ইনসান হোক, যেখানেই ঘুমায় থাকুক না কেন, মেহেরবানি করে মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, যে চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, পূর্বাসে যদি কেউ থেকে থাকে বা এই সংস্থার সাথে বা এই আয়োজনের সাথে সংযুক্ত হয়ে থাকে, বাকি আমাদের এরা আমাদের রেজিডেন্ট যোদ্ধা, শুধু এই দেশের প্রবাসী না, এই এলাকার প্রবাসী না, সারা বাংলাদেশের প্রবাসীরাই যেখানে থেকে থাকুক, আল্লাহ পূর্বার জীবন তো একটা ওপেন জেলখানার থেকে কম না, একটা জেলখানা, ওদেরকে সুখে রেখেন, শান্তিতে রেখেন, রহমতের চাদর দিয়ে রেখেন,
আমিন আল্লাহ আপনার চাওয়ারে রহমত দ্বারা ওদেরকে ঢেকে রাখেন। আমিন রহমতের চাদর দিয়া ঢেকে রাখেন। আমিন কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়। বাড়িওয়ালাদের ওদের দুঃখ বুঝার তৌফিক নসিব করে। বাড়িওয়ালাদেরকে ওদের দুঃখ বুঝার তৌফিক নসিব করে। ওদের দূরত্বের বেদনা বুঝার তৌফিক নসিব করে। ওদের একা একি থাকার কষ্টকে বুঝার তৌফিক নসিব করে। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। ফিলিস্তিনকে আজাদ করে দেন। ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতির পর্যায়ে